আচ্ছা, আজকে আমি তোমাদেরকে আবার আরেকটা নতুন ভিডিও দেখাচ্ছি। তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখেছো, যারা আমার ট্রান্সলেশনে মনোযোগ দিয়েছো, তাদেরকে আবার নতুন করে বলছি আরেকটা নতুন অধ্যায়। আমরা এর আগে বিভার্ব শিখেছি, শ্যাল উইলের ব্যবহার দেখেছি, নটের ব্যবহার দেখেছি। এবার আমরা এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্য কিভাবে তৈরি করতে হয় সেইগুলো আমরা দেখব। আমরা প্রত্যেকে জানি প্রশ্নসূচক বাক্যে যে শ্যাল উইলের ব্যবহার করেছি, অ্যাম ইজ আর ব্যবহার করেছি, ওয়াজ আর ব্যবহার করেছি, বাক্য শুরুতে সেটা লিখতে হয়। আবার তার সাথে যদি না সূচক হয় তাহলে নটের ব্যবহার করতে হয়। কিন্তু আমরা না সূচকের আগেই কিভাবে প্রশ্নসূচক বাক্য করতে হয় সেটা আগে দেখব। যেমন এর আগে আমরা লিখেছিলাম তুমি ছাত্র হও, ইউ আর এ স্টুডেন্ট। কিন্তু এখন আমি বলবো তুমি কি হও ছাত্র, তুমি কি হও ছাত্র। তাহলে এই বাক্যটাই কি, ওই যে ইউ আর এ স্টুডেন্ট আরটা পরে বলতাম, সেই আরটা প্রথমে বলতে হবে। আর ইউ এ স্টুডেন্ট, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। সে কি হয় বালিকা, ইজ শি এ গার্ল। তাহলে আমরা এর আগে ইজটা পরে লিখতাম, এইখানে লিখতাম, কিন্তু এখন ইজটা কোথায় লিখছি, প্রথমে লিখছি। তাহলে এই যে পরিবর্তন হলো এর জন্যই জিজ্ঞাসা বোঝাচ্ছে। তুমি কি ব্যস্ত ছিলে, ওয়ার ইউ বিজি, প্রশ্ন চলে আসছে, শেষে জিজ্ঞাসা হচ্ছে। তাহলে আমরা এইভাবে বাক্যগুলো করতে থাকব। এবার আমরা দেখি যে সলিউশনগুলো নিচে দেওয়া আছে, সেই সলিউশনগুলো আমি তোমাদেরকে বলছি। সে কি হয় গায়িকা, ইজ শি এ সিঙ্গার, ইজ শি এ সিঙ্গার। প্রবীর বাবু কি হন ব্যবসাদার, ইজ প্রবীর বাবু এ বিজনেসম্যান, জিজ্ঞাসা চিহ্ন। তোমরা কি হও প্রস্তুত, আর ইউ রেডি। তাহলে দেখছো তো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই অ্যামিজার প্রথমে চলে আসছে। তাহলে প্রশ্নসূচক বাক্য তৈরি হবে। তারা কি হয় ব্যস্ত, আর দে বিজি। তোমরা কি সুখী ছিলে, ওয়ার ইউ হ্যাপি। যদু কি ক্ষুধার্ত ছিল, ওয়াজ যদু হাংরি। ফুলটি কি সুন্দর ছিল, ওয়াজ দ্য ফ্লাওয়ার বিউটিফুল। তিনি কি পণ্ডিত ছিলেন, ওয়াজ হি এ স্কলার, ওয়াজ হি এ স্কলার। তিনি কি পণ্ডিত ছিলেন, ওয়াজ হি এ স্কলার। বাবা কি অসুস্থ ছিলেন, ওয়াজ ফাদার ইল, ওয়াজ ফাদার ইল। তাহলে এই যে বাক্যগুলো দেখলে তোমাকে আবার দেখাই যে বাক্যগুলো হচ্ছে কি, প্রথমে লিখতে হবে অ্যামিজার, তারপরে লিখতে হবে সাবজেক্ট, তারপরে যা থাকবে সেটা বসাতে হবে। এইটা হচ্ছে সিস্টেম। তাহলে অ্যামিজার, ওয়াজ, আর, শ্যাল উইল এটা প্রথমে লিখবে। তাহলে আমি যদি গঠন প্রণালীতে দেখি, তাহলে আমরা কি লিখব গঠন প্রণালীতে, অ্যাম লিখব, ইজ লিখব, আর লিখব, ওয়াজ লিখব, ওয়ার লিখব, শ্যাল উইল ইত্যাদি এই শব্দগুলো বসাবো। যেটা যেখানে যেমন বসে আমরা আগেই শিখেছি। আয়ের পাশে অ্যাম, সিঙ্গুলার নাম্বার হলে ইজ, প্লুরাল নাম্বার হলে আর। আর ইউর ক্ষেত্রে বলেছি সেটা সিঙ্গুলার হলেও আর হবে। একই রকমভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ আর, শ্যাল উইল ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা যখন প্রশ্ন করব তখন প্রথমে এটা লিখব, এর পরে বসাবো কি সাবজেক্ট, এর পরে বসাবো সাবজেক্ট। আমরা আগের বাক্যগুলোতে প্রথমে সাবজেক্ট করছিলাম, এবার হচ্ছে এইগুলোর পরে সাবজেক্ট। এরপরে তোমার যেমন থাকবে, যা যা থাকবে সেগুলো বসাতে হবে। শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই বসাতে হবে, জিজ্ঞাসা চিহ্ন যেন বসাতে ভুলো না। এইভাবে কি করতে হবে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। এবার আমি আরও কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে বলছি, সেগুলো মনোযোগ সহকারে শোনো। শুনলেই তোমরা পারবে, অন্য কোনো কষ্ট করার প্রয়োজন নেই, শুধুমাত্র জাস্ট শোনো, শুনলেই হবে। দেখো, রুনু কি শীর্ণ ছিল, তো শীর্ণ ইংরেজি থিন, ওয়াজ রুনু থিন। কলমটি কি নীল ছিল, ওয়াজ দ্য পেন ব্লু, ওয়াজ দ্য পেন ব্লু, শেষে জিজ্ঞাসা চিহ্ন। গল্পটা কি সত্য ছিল, সেই সিস্টেম, ওয়াজ দ্য স্টোরি
ট্রু। প্রথমে অ্যামি যার ওয়াজ ওয়ার শ্যাল উইল, তারপরে সাবজেক্ট, তারপরে যা থাকবে সেটা। বালিকাগুলি কি লম্বা ছিল? ওয়ার দ্য গার্লস টল, ওয়ার দ্য গার্লস টল। বিড়ালটি কি পোষা ছিল? ওয়াজ দ্য ক্যাট এ পেট। বাক্সটি কি হালকা ছিল? ওয়াজ দ্য বক্স লাইট। পাতাগুলি কি সবুজ ছিল? ওয়ার দ্য লিভস গ্রিন। তুমি কি অনুপস্থিত ছিলে? ওয়ার ইউ অ্যাবসেন্ট। কলাটি কি মিষ্টি ছিল? ওয়াজ দ্য ব্যানানা সুইট। গরুগুলো কি সাদা ছিল? ওয়ার দ্য কাউজ হোয়াইট। প্রশ্নটা কি সঠিক ছিল? ওয়াজ দ্য কোশ্চেন রাইট। মধু কি রোগা ছিল? ওয়াজ মধু লিন। সে কি উপস্থিত ছিল? ওয়াজ হি প্রেজেন্ট। তাহলে এই যে বাক্যগুলো আমি দেখালাম, এই সবগুলোই হচ্ছে প্রশ্নসূচক বাক্য। তাই প্রশ্নসূচক বাক্যে আবারও গঠন বলি, প্রথমে আমি যার, ওয়াজ ওয়ার, শ্যাল উইল, তারপরে সাবজেক্ট, তারপরে অন্য যা যা থাকবে সেগুলো বসাতে হবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। তোমাদের কাছে আবার একটা অনুরোধ করব, তোমরা যদি মনে করো ভিডিও দেখে তোমাদের পড়তে সুবিধা হচ্ছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, যখন আমি ভিডিও আপলোড করব ঠিক তখনই তুমি তার বার্তাটা পেয়ে যাবে। ধন্যবাদ।